নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটা সজনে ডাঁটার রেসিপি। সজনে ডাঁটাগুলোকে প্রথমে রোঁয়া ছাড়িয়ে টুকরো করে কেটে কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এতে গ্যাসও কম পড়ে আর সময়ও কম লাগে। সজনে ডাঁটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে সেটাকে ভালো করে চটকে কাঁধগুলো বার করে নিয়ে ছিবড়েটা ফেলে দিলাম। এবার খানিকটা আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন বা আটা ময়দা মিশিয়েও নিতে পারেন। এবার তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি নুন, জোয়ান, গোলমরিচ গুঁড়ো, আমচুর গুঁড়ো আর ধনেপাতা কুচি। এগুলো সব আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর খানিকটা সাদা তেল দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নিয়ে তারপর যে সজনে ডাঁটার কাঁধটা ছিল সেই কাঁধটা আটার সঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আরও একটা জিনিস মেশাতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে শুকনো খোলায় ধনে জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে নিয়ে গুঁড়িয়ে সেই গুঁড়োটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এইবার সব একসঙ্গে ভালো করে মেখে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম। আর ডোটাতে খানিকটা সাদা তেল মাখিয়ে চাপা দিয়ে কয়েক ঘন্টার জন্য রেখে দিলাম। এইবার একটা কাঠিতে 3টে টমেটো আর 3টে কাঁচা লঙ্কাকে গেঁথে নিয়ে ভালো করে গ্যাসেতে পুড়িয়ে নিলাম। টমেটো ভালোভাবে পুড়ে গেলে এবার ওটাকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে টমেটোর খোসা আর আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে মেখে নিলাম। সমস্ত জিনিস ভালো করে মাখা হয়ে গেলে এবার ওতে একে একে দিয়ে দিলাম মশলা। প্রথমে নুন, তারপর চিনি, তারপর যে শুকনো খোলায় ভাজা ধনে জিরে গুঁড়ো ছিল সেই ধনে জিরে গুঁড়ো, বিট নুন আর ধনেপাতা কুচি আর খানিকটা সর্ষের তেল ভালো করে আলুর সঙ্গে এগুলোকে সব মিশিয়ে মেখে নিলাম। এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নেবার পর খানিকটা আটা দিয়ে গোল গোল করে পরোটাগুলো বেলে নিলাম। তবে আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন। এইবার এক এক করে চাটুতে পরোটাগুলো দিয়ে ঘি দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। আপনারা চাইলে এটা তেল দিয়েও ভাজতে পারেন। কেমন লাগলো বন্ধুরা আমার এই সজনে ডাঁটার পরোটা আর আলু টমেটোর ভর্তা? ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।